এটা নিয়ে এখন ওই লর্ডশিপের একটা কথা এখন বলতে ইচ্ছে করে, মানে সেকেন্ড লর্ডশিপের কথাটা, যে আমি সেখানে করি নাই। শেখ হাসিনা গতকালকেও দেখলাম একটা ভিডিওতে, উনি বলেছে যে আবু সাইদকে তো দিয়া মাথায় গুলি করে মারা হয়েছে, কিন্তু সেই পোস্টমর্টম আনতে দেওয়া হয় নাই। তাইলে আমার বক্তব্য ওইটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে তাকে তো মাথার পিছনে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ কোন গুলি করেছে সেই গুলিতে যে ডাক্তার দেখেন প্যারাগ্রাফ 2 from the bottom, সেখানে বলা আছে পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সংস্থাদের চাপে ময়নাতদন্তকারীরা 4বার রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করা। এগুলি রাষ্ট্রপক্ষের বয়ান, এবং তৎকালীন সময় রাষ্ট্র তাদের নিজে বলে হলো বলছে, রাষ্ট্র তো সাক্ষীও তো রাষ্ট্রের, অতএব রাষ্ট্রপক্ষের এটা বয়ান এবং সাক্ষীও রাষ্ট্রের, ওই যে হসপিটালও রাষ্ট্রের, এই সমস্ত হসপিটালের লোকজন তাও রাষ্ট্রের, তাদের নিয়ন্ত্রণাধীন সমস্ত বক্তব্য তাদের বয়ান এবং বানানো, এগুলাকে আমি অস্বীকার করি। আমি তো অস্বীকার করি, আমার তো একটাই কথা, এগুলো রাষ্ট্রপক্ষের তৈরিকৃত। আমরা আসামিরা ওই যে আবু সাইদকে গুলি করে ওই সিনারিটা দেখেছিল, আসামি দেখছে কিনা আমি জানি না। কালকের বক্তৃতায় তো এই যে কালকের বক্তৃতা না বললো, হ্যাঁ কালকের বক্তৃতায় বলেছে এই কথা। তাহলে উনি হয়তো দেখেন না, ওটা ওইটুক দেখছে। প্রাইম মিনিস্টার এন্ড হোম মিনিস্টার ওয়াচড। তাহলে এই যে পুলিশ কমিশন, আপনারা যদি আমাকে পেছিয়ে ধরেন, আমাকে আপনাদের পেছানো থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে দেখলো, এখন বোঝা যাচ্ছে উনি দেখেছেন, তাহলে ওখানে পুলিশ কমিশনার না দেখেছেন না, উনি বলেছেন যে ওকে বলেছেন, তার পিছনেই তো দেখলো এটা। উনি ওখানকার যে পুলিশ কমিশনার ডিসি এবং যে গুলি করলো তাদেরকে ডেকেছিল, জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হলো, হোম মিনিস্টারকে জিজ্ঞেস করছেন যে কিভাবে কেন হলো, করেছে কিনা আমরা জানি না। না সেরকম কিছু তো আমি উপস্থাপন করতে পারি নাই, অতএব নলেজে আছে না, সেরকম যদি নলেজে থাকলে বা আমি যদি সেরকম উপস্থাপন করতে পারতাম তখনই এটা গ্রহণযোগ্যতা হইতো বা হইতো না। সেসব কিছু উপস্থাপন করতে পারি নাই। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে সেখানে, যে একটা এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিশন কিন্তু উনি করেছিলেন, একটা তদন্ত কমিশন, হাইকোর্টের একজন বিচারপতিকে তদন্ত প্রধান করে একটা তদন্ত কমিশন করেছিলেন এই ঘটনার পরে। হ্যাঁ, একটা তদন্ত কমিশন করেছিলেন জাস্টিস মতিন সাহেবকে দিয়ে। ওটা হ্যাঁ, কারণ জাস্টিস এম এম মতিন, আমি তার নামটা বলতে পারতেছি না এই মুহূর্তে, সম্ভবত রংপুরে নামতে পারেন না, এয়ারপোর্ট থেকেই ওনাকে ছাত্র জনতা বললে উনি আবার ওখান থেকে ফেরত চলে আসে। যাই হোক, এটা তো শেষ। দেখেন এই যে 4 সুনির্দিষ্ট অপরাধ 4, ওভারঅল এই সব যে সমস্ত বক্তব্য এগুলো সব একই রকম। এই যে 4 চাংখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর, প্রথম থেকে একটু বলি, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকার উদ্বোধন কর্তৃপক্ষের প্ররোচনা
সহায়তা এবং সম্পৃক্ততা তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 5ই আগস্ট 2024 ঢাকা মহানগরীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারি এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে। এইখানে একটা কথা, এই যে ওই দিন বা একটা ভিডিও এখানে ছিল, সেটা হলো কমিশনার হাবিবুর রহমান সাহেবের। কমিশনার হাবিবুর রহমান সাহেবের ভিডিওতে উনি যে অডিওতে যে বক্তব্যটা উনি প্রদান করেছেন, তার মধ্যে কিন্তু এইভাবেই বলেছেন যে ইয়েদেরকে, তার অধীনস্থ সমস্ত পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বলেছেন যে তোমরা এই শব্দটা হলো কি পজিশন জানি, লিলিং পজিশনে গিয়ে তোমরা আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করবা। লিলিং পজিশন শব্দটা কিন্তু এটা পুলিশের একটি বৈধ শব্দ। লিলিং পজিশনে গিয়ে যদি আন্দোলন জি যদি প্রয়োজন হয়, কথাটা হলো খালি লিলিং পজিশন হয়েই মানুষকে কোমরের নিচে গুলি করতে পারে যদি প্রেক্ষাপট ওইরকম দাঁড়ায়। কথাটা হলো এক লিলিং পজিশনে গিয়ে যে খালি গুলি করতে থাকবে, এটা তো হইতে পারে না, এটা তো কোনো কথা না। লিলিং পজিশনে বলতে যে কোমরের নিচে লিলিং পজিশনে বলতে নিচু হইয়া তিনটা সিস্টেম আছে, একটা হলো মাটিতে শুয়ে, আর একটা হাঁটু গেড়ে, দুইটা পজিশনে। এই যে দুইটা পজিশনে একদম মাটিতে শুয়ে যদি করে সেটা বেশি সঠিক হয়। আর যদি প্রশ্ন আসে যে মাটিতে শোয়ার চাইতে বা সুযোগ নাই বা ইয়ে নাই, তখন হাঁটুর উপরে গেড়ে হাঁটুতে বসেও করতে পারে, এটা পুলিশের একটি বৈধ বিধান। কিন্তু তার অর্থ এই বৈধর অর্থ এই নয় যে ওইখানে গিয়ে কোনো কারণ ছাড়া তাদেরকে হত্যা করবে। উনি কিন্তু এরকম কোন নির্দেশনা দেন নাই যে ওইখানে লিলিং পজিশন ব্যবহার করে ছাত্রদের উপর খালি গুলি করো, এই নির্দেশ কিন্তু উনি দেন নাই। উনি যেটা নির্দেশনা দিয়েছেন যে আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যেটুকুন করা প্রয়োজন সেইটুকুনের মাধ্যমে যদি বেশি হয় সেখানে লিলিং পজিশন। গুলি করার মতো কোনো পজিশন তৈরি হয়েছিল কোন সাক্ষী বা যে ওখানে জনতা পুলিশের প্রতি পুলিশকে করতে, তারপর যে তারা পুলিশকে আক্রমণ করতে, এরকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে যার কারণে একদম লিনিয়ার পজিশনে শুয়ে আমরা দেখলাম তো নির্দেশনা দিয়েছেন, বলেন না যেগুলি করে। হ্যাঁ বুঝছি, এই যে হাবিবুর রহমান সাহেব নির্দেশনার মধ্যে কোনো ত্রুটি ছিল না, নির্দেশনা ছিল সঠিক, এটা সে পুলিশ কমিশনার হিসাবে এই নির্দেশনা দিতে পারেন। আমি বলতেছি পরবর্তী কার্যক্রম, আমার কথা হলো যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। নির্দেশনা আমি দিয়েছি, কিন্তু যাকে নির্দেশনা দিয়েছি সে যদি তার নির্দেশনা অনুযায়ী কাজ না করে অন্যায় ভাবে কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে তো সেই ব্যক্তির দায়। দিয়েছি তাকে লিনিয়ার পজিশনে শুয়ে তার কোমরের নিচে গুলি করা না, কোমরের নিচে কথা বলেনি। ও কোমরের নিচে কথাটা আছে না, আচ্ছা ঠিক আছে, কোমরের নিচে আছে। এই কোমরের নিচে কি মানে যদি পরিস্থিতি ওই রকমের হয় যে রক্ষার্থে কথাটা তো আছে, আইনই তো আছে, যদি আত্মরক্ষামূলক পরিস্থিতির সৃষ্টি হয় যে আমার জীবন নাশ হইতে পারে, পুলিশের জীবন নাশ হইতে পারে, ওটা বলতে হয় না, ওটাও বলতে হবে পুলিশকে। পুলিশকে তো ওটা 7 দায় ট্রেনিং দিয়ে পাঠাইছে, ওইটা বলার তো 7 দায় ট্রেনিং দিয়ে দিছে। না লাইব্রেরি তার না, এই যে 7 দায় ট্রেনিং দিয়েছে তখনই তার মাথায় থাকবে বলবে আমি গুলি করার খবরদার, গুলি কিন্তু এমন জায়গায় যাতে মরে না, একদম বেশি না, হাঁটুর নিচে করবা, এটা তো উনি বলেন। তাহলে খবরদার বলে নাই, এইটা আমার অপরাধ না। বুঝছি, আমার কথা বুঝছি। এই যে পুলিশের যে পিআরপিতে কিভাবে আছে, কিভাবে এগুলি করা যায়, এই ট্রেনিংটা তো তাদের আছে,
সেই অনুযায়ী তারা এটাতে তো ওটাও আমার কথাটা দাঁড়ায় এটা যে এটাতে ওটাও আছে, হাঁটুর নিচে করতে হবে। হ্যাঁ আছে আপনি কোমরের নিচে বললেন কেন? কোমরের তার নিচে মানে আপনার ইন্টেনশন হ্যাঁ হলো টু কিল। না কোমরের নিচে হলে কিল হয় না। হয় কেন হবে না? কেন হবে না? তলপেট লাগে তো মানুষ মারা যায়। তলপেট বেটার পার্ট কোমরের নিচে বলছে না, আপনি এরা তো নিরস্ত্র ছিল, এদের হাতে কারো কাছে তো অস্ত্র দেখা যায় না। যে পরিস্থিতি হাজার হাজার ছাত্র জনতা থাকে, তার মধ্যে কয়জন পুলিশ থাকে, পরিস্থিতির এমন মারমুখী সৃষ্টি হয়। আমি সেটা বলেছি, আমার কথা নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। যদি কোনো ব্যক্তি আমার 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 বক্তব্য হইলো এটা যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। যদি কোনো ব্যক্তি কোনো পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে, কোনো কাউকে মেরে থাকে, সেটা তার ব্যক্তিগত দায়। এটার দ্বারা এই যে সুপিরিয়র যে রেসপন্সিবিলিটি, এই যে অর্ডার, What action have you been taken after that aftermath? না আমার কথা, আমি তো তাকে বলি নাই গুলি করতে, আমি তো গুলি করতে বলি নাই। লিলিয়ান পজিশন উনি করেছে হ্যাঁ তার নির্দেশ অমান্য করে বা পুলিশের আইন অমান্য করে, দেশের আইন অমান্য করে সে গুলিটা করেছে। হ্যাঁ Being a police person হ্যাঁ and being a superior authority, what action have you been taken against that particular person or persons? You didn't take any action. That's why সেটার জবাব আমি দিয়েছি। superior সেটা তো responsibility. এই ঘটনা তো 5 তারিখে, আমি কোন সময় অ্যাকশন নেব? অ্যাকশন নেওয়ার তো সুযোগই ছিল না। আসলে তুমি সেটাও বলেছি যে সব ঠিকঠাক হইলে পরে তখন করতে হবে। প্রত্যেকে তখন বাড়ি বাড়ি গিয়ে ধরছিল স্টুডেন্টদের, নিউজ আসছে সমস্ত আপনারা বললেন, আপনার আরো বলার সুযোগ আছে, 22-23 তারিখে। এই কথাগুলি বলার সুযোগ আছে। আপনি- আমি তো কত কথা, আমি তো মনে করি আমার আসামি কিচ্ছু করেনি। আপনারা যা বলছেন এগুলো সব আপনাদের মিথ্যা কথা, আমি তো মনে করি তাই। আর আপনাদের সত্যটা আপনারা প্রমাণ করেন। এখন আপনি সত্য করবেন। এই আর কি, মোটামুটি কথাটা হলো এরকমের যে আমার আসামি এই যে চাংশাদুলের যে কথাটা বলেছে, এই যে হাবিবুর রহমান সাহেবের যে এর সঙ্গে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডে যে সব বক্তব্য আছে তাতে এরকম কোনো নির্দেশনাও সে দেন নাই, এবং নির্দেশনা না দেওয়ার কারণে কোনো দায় আমার এই আসামির উপরে আসামিদের উপরে বর্তায় না। আচ্ছা, সব জায়গায় ওইটা আছে, প্রত্যেকটা অপরাধের মধ্যে আছে। গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকি দিয়ে যায় না স্যার। এটা প্রত্যেকটার মধ্যেই অভিযোগের মধ্যে আছে। আমার Number 5 chapter দেখতেছি page 129. কোন পর্যন্ত গেলাম, 4 বোধহয় গিয়েছি। চারটা সে অনেক কথা বলেছে, অনেক কিছু সুজন অনেক কিছু বলেছে। ইংলিশ সবই আমার ওই যে কথা বলেছি এক কথার উপরে আমি শেষ করে দিয়েছি। Order has not been given. জি Indictment following. এটাই। যে অর্ডারটা ছিল সেটা বৈধভাবে একটা আদেশ ছিল, আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটুকুন। কিন্তু এর দ্বারা যদি কোনো রকমের আর আমি একথাও বলছি না যে কোনো পুলিশ এই আন্দোলনকারীদের উপর হত্যা করেছে, তাদেরকে গুলি করে মেরেছে, কিন্তু এই যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না, এর দায়ও ইয়ার না। আমি এই প্রসঙ্গে একটা ওই যে একটা বাচ্চা ছিল, জানি না মাকে চিঠি লিখে আসে, আনাস 14 বছর বয়স। 13-14 বছর বয়সে এইরকম একটা ছেলে পড়ার টেবিলে বসা, তার ইয়েতে নিজের থেকে একটা চিঠি লিখে মাকে চলে আসে। কেন আসে? সে আবেগে এসছে, তার আবেগটা হয়তো
আবেগটা সেও হয়তো ভিতরে তার যে যে আন্দোলনটা সঠিক মনে করেই সে এসছে, ছোট মানুষ, বুঝে না বুঝে আসছে। কিন্তু তাকে যে সে যদি তাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, যদি কোনো যে হত্যা করেছে সেটা অবশ্যই কষ্টের, সেটা অবশ্যই বেদনার, এবং সেটা বেআইনি, আমি অস্বীকার করতে পারি না। যে কোনো হত্যাই তো, যে ব্যক্তি যে কোনো ব্যক্তি একটি হত্যা করলো সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার বক্তব্য হলো যে এই হত্যার সঙ্গে আমার আসামিরা এর সঙ্গে জড়িত না, এবং তাদের এর সঙ্গে কোনো দায় নেই। দেশের মাটিতে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে। ইউকেতে দেখা গেল যে ইউকেতে লাস্ট 3-4 বছরে কয়েকজন প্রধানমন্ত্রী সরকার পতন হয়েছে। একটা অভিযোগ আসছে, ইভেন তার দলের মধ্য থেকেও 2-1 জন অভিযোগ করলে সে দেখতে নীতি নৈতিকতার সে দল দেশে কেউ সৃষ্টি হইতে দেয় নাই, বিশৃঙ্খলা হইতে দেয় নাই, প্রাণহানি করতে দেয় নাই, সে উন্নত বিশ্বের সব জায়গায় আমাদের এখানে এই কালচারটা নাই, হইতে পারে তাহলে যে প্রাণহানি এই ক্ষয়ক্ষতি হতো। আমি আপনার সঙ্গে একমত। তাই যদি হইতো তাহলে তো অনেক কিছুই আমার দেশে এরকম থাকতো না। প্রত্যেকটা সময় এই জাতীয় ঘটনা আছে। এই যে এমনকি এই যে গত শুক্রবারে এনসিপি এই যে কি বলে সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় এই যে রাস্তায় যে একটা আয়োজন হইলো, যে তাদের যে জুলাই সনদের বিষয় নিয়ে, সেখানে এনসিপি অংশগ্রহণ করে নাই। তারা ওখানে এটা বিরোধিতা করেছে এবং আন্দোলন করেছে। যারা এই সরকারকে আনলো, এনসিপি ওয়ালারা, যারা এই সরকারকে আনার পেছনে এত অবদান তাদের, যদি মাননীয় আদালত হয়তো এর সঙ্গে একমত পোষণ করবেন, প্রসিকিউশন একমত, তাদের এই ডকুমেন্টস তাই বলে, সেই এনসিপির উপরে, সেই আহত ছাত্রদের উপরে যে অত্যাচারটা হয়েছে, আর কি বিচার হবে? আমার অত্যাচার তো হয়েছে। মানে পুলিশ কত কিছু পর্যন্ত বল বলতো, তাহলে তো ওই লার্নেড জসির যে কথাটা বললেন যে বিদেশের রেফারেন্সটা টানলেন, তাহলে তো ওই সরকারেরও প্রয়ত্ন করা উচিত ছিল। এরকম একটি আন্দোলনের প্রেক্ষাপটে তারা আন্দোলন করতে, তারা করেছে, প্রয়ত্ন করেছে, তারা এটা নিয়ে সুরাহা করেছে, এমন কোন বক্তব্য দিয়েছে যে, বা তাদেরকে পার্টিসিপেট না করে এখানে এটা করা হলো। যেহেতু আপনি কথাটা এনেছেন, তার জবাবে আমি বললাম, কিন্তু আমি এটা বলতে চাই না, এটা আমার বলার বিষয় না। বুঝেন নাই, একটা গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবে, সব একমত হয়ে যাবে না, ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মত আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন, কিন্তু আপনি ভায়োলেট করতে পারবেন না। আপনাকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করার জন্য যদি আইনগত পদ্ধতিতে যতটুকু বল প্রয়োগ করা যায় আপনি এতটুকু বল প্রয়োগ করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, এই কথাটা বলছি। এটা সত্য। আমেরিকাতেও খ্রিস্টানদেরকে পুলিশ এরকম চেপে ধরে রাস্তার মধ্যে এরকম গলার উপরে পাড়া দিয়ে, পায়ের উপরে পা দিয়া গলার উপরে পা দিয়া জোরে চাপ দিয়া খ্রিস্টানকে মেরে ফেলেছে, এরকম ভিডিও আমরা দেখেছি। হ্যাঁ, যাই হোক, সুনির্দিষ্ট অপরাধ 5, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকা জেলা আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকার আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কর্তৃক নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে এবং তাদের মধ্যে 5 জনের মৃতদেহ ও 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। উক্তরূপ হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র
এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। আমার এই আসামিদ্বয় এই যে মানবতা বিরোধী বা যেসব অপরাধের কথা বলেছে তার সঙ্গে কোনোভাবে জড়িত না। যে ঘটনায় বিস্তারিত বলা হয়েছে সেটা হলে এই 14 জুলাই থেকে 5 আগস্ট 24 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত হত্যা, নির্যাতন, মৃত ও জীবিত সাভারে 6 জনকে গুলি করে মেরে এরপর ভ্যানের মধ্যে নিয়ে আসলে পড়াই দিচ্ছে, আসলে পড়াই দিচ্ছে। জি, এখানে আমরা ভিডিওতে দেখেছি যে একজন পুলিশ সদস্যকে আবার ওখানে জ্বালানিও সরবরাহ করছে। ওই যে লাশ যখন তুলতেছে ভ্যানের ভিতরে, সেখানে আবার লাকড়ি জাতীয় একটা একটা টুল, একটা কাঠের টুল পড়াতে দেখেছি। এটা তো আমি আমার চোখে অস্বীকার করতে পারবো না। মাননীয় আদালত যেমন দেখেছেন আমিও দেখেছি। কিন্তু এই যে টুল দিয়েছে, আগুন জ্বালিয়েছে, এই যে 6 জনকে হত্যা করেছে, এই হত্যার সঙ্গে আমার আসামিরা এই ঘটনাটা, হ্যাঁ, এই যে 6 জন হত্যার ঘটনাটা, এটা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে? অপরাধে মানবতা বিরোধী হোক, হত্যার যত যাই হোক না কেন, যে অপরাধী হোক না কেন, আমি এর মধ্যে সম্পৃক্ত আছি কিনা লার্নের জজশিপদের সেটাই দেখার বিষয়। এবং আমারও প্রচেষ্টা এটা যে এই হত্যার সঙ্গে আমি তো এই যে 6 জন লোক মারা গেছে এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে আমাকে বলবে মানুষ পাগল, যে আমাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না। আমি তো এটাকে অস্বীকার করতে পারি না। হত্যা তো হয়েছে, এবার হত্যাটা কে করেছে? কত তারিখের ঘটনা? 5 তারিখ 5 তারিখে, 5 তারিখ বিকালে 5 তারিখ বিকালে। এখন কথাটা এই যে অপরাধটা হয়েছে আমি করেছি কিনা, আমার আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা করেছে কিনা। আমার আসামি তো আর ওখানে গিয়ে গুলিও করে নাই, আর আসামি ওখানে আগুনও দেয় নাই। আমার আসামির কথাটা হলো যে তার অর্ডার সুপেরিয়র যে রেসপন্সিবিলিটি এইখানে এই জিনিসটাকে এই লার্নেড প্রসিকিউশন কাউন্সিল এটা আমার বিরুদ্ধে এইটাই আনার চেষ্টা করেছে। কারণ যত অপরাধ এখানে সংগঠিত হয়েছে সেখানে কোনো জায়গায় যে রাষ্ট্রপক্ষ বলে নাই যে শেখ হাসিনা গিয়ে গুলি করেছে, আসুজ্জামান কামাল গিয়ে একটা মানে ঢিল মেরেছে বা একটা অস্ত্র বোমা মেরেছে, একথা বলে নাই। আমি তো বলছি সেটাই, এইটাই তো বলছি যে রাষ্ট্রপক্ষের দাবি হইল যে আমি অর্ডার করেছি, সুপেরিয়র যে রেসপন্সিবিলিটি এই জায়গাটা হলো আমার, এটা রাষ্ট্রপক্ষ বলতে চায়। হ্যাঁ, অর্ডার তো হলো অর্ডার টু কি, হ্যাঁ অর্ডার টু টেক অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ হোয়াটএভার, অর্ডার তো রাইট অ্যাক্ট। আমার বেলা হলো আমি রাষ্ট্রের প্রধান হিসাবে এইটার সঙ্গে আমি নির্দেশনা দিয়েছি কিনা এরকম অপরাধ করতে, এটা হলো আমার বিষয়ের অভিযোগ। আমি এরকম কোন নির্দেশনা দিয়েছি? এই যে সাভারে কোথাও এই কথা কি কোথাও বলেছি যে সাভারে গিয়া যে 6 জন লোককে হত্যা করে তাকে হত্যার পরে একটা ভ্যানে উঠিয়ে তারপরে ইয়ে দিয়ে পেট্রোল দিয়ে ওই যে উত্তরার ওদিক থেকে লোকজন আসবে, মাস্টার ঢাকা কর্মসূচি, হ্যাঁ মানে হাজার হাজার মানুষ আসবে, আপনি ওখানে ব্যারিকেড সৃষ্টি করেছেন, ফোর্স ডিপ্লয় করেছেন, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোনোভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এমন প্যানিক সৃষ্টি করতে হবে, প্যানিকের কারণে আমি বলেছি যে মাস্টু ইয়েটাতে মানে সফল না হয় তার জন্য বিভিন্ন জায়গায়, যেমন এখানে এই যে 4 তারিখ রাতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর যে বক্তব্যটা আছে, যে অডিওটা আছে, সে অডিওটার মধ্যে কি এসছে? হাসানুল হক ইনু বারবার বলতে চাচ্ছেন যে ড্রোনের মাধ্যমে বা ড্রোনের না, এই না হেলিকপ্টার না, উনি বলেছে এটা যে বিভিন্ন যে সমস্ত ফুটেজ আছে ফুটেজ গুলা দেখে যারা এই সঙ্গে নেতা নেত্রী আছে বা যারা এই সঙ্গে যেসব সংগঠক তাদেরকে ধরে ধরে আটক করে
কিছু সময় পরে রাখবেন, রাখার পরে তাদেরকে আবার একটা সময় পরে ছেড়ে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেই কাজটা করছেন বা যে নির্দেশনা দিয়েছেন, এটা একদম রাইট কাজ। না, উনি নির্দেশনা কি নির্দেশনা দিয়েছে? ওনার নির্দেশনা ছিল এইটা যে ছাত্র জনতা যাতে কোন রকমের কোন জানমালের ক্ষতি করতে না পারে সেটা প্রতিহত করা। আমি তো মনে করি এইটা বলেছে ডিফেন্স কি বলে ডিফেন্স, আমার যদি প্রসিকিউশন পক্ষ থেকে মনে করে তার বিপরীত, আর সেটা বিবেচনার দায়িত্ব লর্ডশিপের। এখন এই যে বক্তব্যটা দিয়েছেন এবং এও বলেছেন যে জামাত এবং শিবির এবং বিএনপি ছেলেদেরকে এনে জঙ্গি সাজাইতে, মাদ্রাসা ছেলেদেরকে এনে সব জঙ্গি বানাইয়া। না, এই কথাটা তো মানে এই কথা আসছে এরকম না, সবাইকে জাহাজ বাড়ি এরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল না? জঙ্গি এবং সন্ত্রাসী। হ্যাঁ, সেখানে বলছে যে আমরা প্রাইম মিনিস্টার সেক্ষেত্রে বলছে যে আমার কাছে ইনফরমেশন আছে যে এই জাতীয় যে এই যে কর্ম এই যে ইয়েটা হয়েছে এটা তারাই এই দুটার নেতৃত্ব দিচ্ছে। এটা আমার কাছে ইনফরমেশন আছে এই বিষয়ে যে জঙ্গি রাই এর পিছনে কাজ করছে, এই কথাও কিন্তু আছে। ওর কাছে ইনফরমেশন থাকতেই পারে, ওই রাষ্ট্রের প্রধান ওর কাছে কত রকমের ইনফরমেশন থাকতে পারে, সেটাও আছে। তো সেক্ষেত্রে জঙ্গি যে দেশে নাই বা ছিল না তা তো না। তার অর্থ জামাত শিবিরকে যে জঙ্গি বলেছে, জামাত শিবিরের সব লোক বাংলাদেশে জঙ্গি তাও কিন্তু উনি বলেন নাই। জামাত শিবির যদি একজন জঙ্গি থাকে তাদেরকে জঙ্গি বললে অসুবিধা কি? জঙ্গি তো জামাত শিবিরের মধ্যে থাকতে পারে। জমিতে আওয়ামী লীগ ওদিকে বাহিরে করে আওয়ামী লীগ, ভিতরে ভিতরে আসলে জামাত জঙ্গি, এমনও তো রূপ থাকতে পারে। কত আছে না এরকমের, কত ঘটনাই তো আছে, এরকম তো ছিল, পরবর্তীতে এরকম তো পাওয়া গেছে। এই এক বছরে পাওয়া যায় নাই, এই এক বছরে আপনারা ক্ষমতা এই বর্তমান গভর্নমেন্ট যাক, আবার শেখ হাসিনা নিয়ে আসেন, দেখবেন কত জঙ্গি বের হয়। হ্যাঁ, আসুক, আবার দেখবেন কত জঙ্গি বের হয়। জঙ্গিরা আপনারা লুকাই রাখছেন, আপাতত তাদেরকে সুযোগ দিচ্ছেন। আর উনি তো সুযোগ দেয় না, সারা বিশ্ব ওনার ওই যে জঙ্গি যে তৎপরতা নিয়ন্ত্রণের জন্য তারা সারা বিশ্ব ওনাকে সমর্থন করেছে এবং সারা বিশ্ব ওনাকে প্রশংসা করেছে এবং জাতিসংঘ করেছে সেই প্রশংসা, আমেরিকা করেছে, জাতিসংঘ করেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। জঙ্গি নিয়ন্ত্রণে শেখ হাসিনা অত্যন্ত মানে কঠোর ভূমিকা পালন করেছেন এবং তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, এটা তো আসছে। সেটা আমাদের এখানকার বিষয় ওই পিছন থেকে যখন বলেছে সেটার একটু জবাব আর কি। যাই হোক, এই যে তারপরেও যে বলেছে যে আপনারা দেখে দেখে তারপরে তাদেরকে ছাত্রদেরকে ধরে আটক রাখেন, আবার কিছু সময় পর ছেড়ে দেন। সরি, এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনার মধ্যে কোনো অপরাধ ছিল না। এই নির্দেশনার মধ্যে কোন রকমের মানে ছাত্রদেরকে হত্যা করা বা তাদেরকে যে একেবারে শেষ করে দেওয়া এই জাতীয় কোন নির্দেশনা ছিল না। এই নির্দেশনাগুলো ছিল বৈধ। আর এই যে আসলের যে বিষয়টা, আসলের বিষয়টা আমার বক্তব্য হলো, যদি কেহ যদি যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের পার্সোনাল দায়, ব্যক্তিগত দায়, এটার সঙ্গে এই শেখ হাসিনা বাইয়ে তারা কোন রকমের কোন নির্দেশনাও দেন নাই এবং কোন রকমের কোন নির্দেশও দেয় নাই এবং কোন তারা পার্টিসিপেটও করে নাই। অতএব এই যে দায়টা পেজ কত 130 আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি মুমতাজ সার্বক্ষণিক সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন। তারই অংশ হিসাবে আন্দোলন চলাকালে 27 জুলাই 24 চট্টগ্রামের সনাতন বলে ওইটি শিখ ভালোই, ওটা তো আগে বহুবার গেছে, ওটার তো জবাবও যাওয়ার গেছে। একই কথাকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। কারো ব্যক্তিগত দায়িত্ব প্রাইম মিনিস্টার নেবেন না এবং ইয়েও নেবেন না।
এই যে এটাই আমার হতো যে অতএব যে কারণে যে সমস্ত চার্জ আমার বিরুদ্ধে আনিত হয়েছে সেই চার্জের যে কোনো ধারাই আমার বেলায় প্রযোজ্য না। যে চার্জটা ফর্মাল চার্জের উপরে প্রসিকিউশন পক্ষ যে সমস্ত বক্তব্য এনেছেন সেই বক্তব্যের আলোকে আমার আসামিরা কোনো অপরাধ করেন নাই এবং সাক্ষ্য প্রমাণেও তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, ফলে প্রমাণ করতে সমর্থ হন নাই। ফলে এই যে 20(2) এবং 20(2) ধারা মতে তাদের সর্বোচ্চ শাস্তিদানের যে আবেদনটা তারা করেছেন, এই আবেদনটা তাদের অমূলক এবং এই আবেদনটা অগ্রহণীয় হবে বলে আমি মাননীয় আদালতের কাছে নিবেদন করছি। আপাতত এটা শেষ। না, আমি সাক্ষী পর্যালোচনায় যাব না। চার্জের কথা বলি, যদি লর্ডশিপ যদি মনে করেন যে আমার আর দরকার নাই, না আমি একটু বলি, যদি আমারটা বলি, যদি মনে করেন যে লর্ডশিপ মনে করেন আমরা আপনি যতক্ষণ পর্যন্ত রেডিমেন্ট ইয়েতে থাকবেন আমরা ততক্ষণ পর্যন্ত শুনতে পারবো। সাক্ষী পর্যালোচনাটা একটু বলা দরকার মনে করি। বললাম আর লর্ডশিপ যদি ভালো করে আমার ওগুলো দেখে যদি আমার পক্ষে রায় দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেন, তাহলে আমার কোনো একটা কথা বলবো না। আচ্ছা, সকালে থাকতে পারে, তারপরে আমরা সকালে আপনাদের ওটা তো জাস্ট অ্যাপিয়ারেন্স, ছোট ম্যাটার। যদি ওনারা অ্যাপিয়ার করে তাহলে লর্ডশিপ ডিসিশন নেবেন। বরং না, শুধু এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট আসবে, আসামিরা আসবে নাকি তাদের রিপোর্ট আসবে সেজন্য ফিক্স হবে। রাইট, অথবা এটা থাকলে কি হয়, তাহলে কালকেই শেষ হয়ে যেতে পারে।